নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। আজকের সংবাদ শিরোনাম: বর্ধিত ফিস, প্রতিবাদ মুখর পড়ুয়ারা। এখন বিস্তারিত। শিক্ষা কি বর্তমানে ব্যবসা হয়ে যাচ্ছে? সরকারের কাছে প্রশ্ন পড়ুয়াদের। কেননা অত্যধিক ফিস বাড়ানো হয়েছে, এ নিয়ে ছাত্রছাত্রীদের অসন্তুষ্টির কারণ। এই প্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচি সাব্যস্ত করল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। পুলিশ সুপার কার্যালয়ের সামনে ধর্ণা সেরে প্রতিবাদ কর্মসূচি সাব্যস্ত করেন কলেজ পড়ুয়ারা। তাদের সাফ কথা, এই ক্লাবে ৩,০০০ টাকা ফিস বৃদ্ধি পড়ুয়াদের অত্যধিক সমস্যার মুখোমুখি। দিন আনে দিন খায় অনেক পড়ুয়া রয়েছেন, তারা কিভাবে এত টাকা দেবেন তা যেন সবচেয়ে বড় প্রশ্ন। পড়ুয়াদের কাছে টাকার উৎস নেই, তাই বৃহৎ ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে ফিস কমিয়ে দিতে কলেজ কর্তৃপক্ষ সহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে কাতর আবেদন। রাজ্যের শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পড়ুয়ারা। এটা হলো আমাদের ফিজে যে মূল্যবৃদ্ধি হয়েছে, অসামাজিক যেটা মূল্যবৃদ্ধি হয়েছে, ওইটার জন্য। আপনারা সবাই জানছেন, গত ১২ তারিখ আমরা ডিসি অফিসের গেটের সামনে প্রোটেস্ট করেছিলাম। তখন আমাদেরকে ডিস্ট্রিক্ট অথরিটি বললো যে আগামী সোমবার অবধি, গেছে সোমবার অবধি আমাদেরকে একটা ওরা রেজাল্ট বা রেসপন্স দেবে। কিন্তু আপনারা সবাই জানেন আমরা কিছু পাইনি। আমরা ডিসি অফিসে যখন এসে খবর নিলাম, তখন ডিসি আমাদেরকে বললেন যে ৩,০০০ টাকা মূল্যবৃদ্ধির জন্য তোমরা এত বড় ইস্যু বানাচ্ছ নাকি? ৩,০০০ টাকা সত্যি এত কম অ্যামাউন্ট নাকি? এতগুলো স্টুডেন্ট সবাই কি আপনার মতন চাকরি আছে নাকি? না আমাদের গভর্নমেন্ট, না আমাদের আসাম গভর্নমেন্ট চাকরি দিচ্ছে নাকি? ১০ লাখ স্টুডেন্ট থাকে, তখন ১০,০০০ ছাত্র চাকরি পায়। আমাদের গভর্নমেন্টটা পড়াশোনাকে ব্যবসা বানিয়ে রেখেছে। আমরা ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ওদের কোনো চিন্তা নাই। আমরা এখানে প্রোটেস্টে বসেছি আজকে যতক্ষণ পর্যন্ত আমরা এটা নিয়ে কোনো রেসপন্স পাবো না, কোনো রেজাল্ট পাবো না, আমরা এখানে বসে থাকবো। আমাদের প্রোটেস্টটা চলতে থাকবে, আরো বড় হবে আগামী দিনে।